গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি, আর তার সঙ্গে একটু ছাদে পায়চারিও করে নিচ্ছি। সকালে আমি প্রতিদিনই একটু ছাদে হাঁটাচলা করি, কারণ এরপরে কাজে ব্যস্ত হয়ে পড়লে আর সেরকম হাঁটাহাঁটি করার সুযোগ হবে না। যখন সে আবার স্কুলে বেরোবো তখন আবার হাঁটার সুযোগ। সকালবেলায় একটু হাঁটাচলা করলে আমার শরীরটা সারাদিন একটু ভালো যায়। মেয়ে এবং উৎপল এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। ওদের ওঠার আগেই আমাকে কিছু কাজ সেরে ফেলতে হবে, কারণ আমরা এক জায়গায় যাব আজ। ব্রাশ করে মুখ ধোয়ার পরে সকালে একটু গাছগুলোকে তো জল দিই, সেই জন্য আমি জলও দিয়ে দিচ্ছি। এমনি সাধারণত বিকেলেই জল দেওয়া হয় গাছে, কিন্তু গতকাল বিকালবেলায় জলগুলো দেওয়া হয়নি, সেই কারণে সকালবেলায় জলটা একটু দিয়ে দিচ্ছি। ছাদের মধ্যে আমি গাছ লাগিয়েছি, আমার পাশের রুমে যে ভাড়া থাকে মৌ, সেও গাছ লাগিয়েছে। ও দিয়ে দেয়, কিন্তু হয়তো কোনো কারণে কালকে ভুলে গেছিলো, সেই জন্য আমিই দিয়ে দিচ্ছি। এখানে আমার লাগানো কিছু গাছ, মৌয়ের লাগানো কিছু গাছ রয়েছে, সবগুলোতেই আমি জল দিয়ে দেবো। মৌ বেশিরভাগ দিন আমার গাছগুলোতে জল দিয়ে দেয়। তো আজকে আমি সুযোগ পেয়েছি, সেই জন্য মৌয়ের গাছগুলোও জল দিয়ে দিলাম। তো এবার চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনের মতো। উৎপল এবং আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। আমরা যেহেতু লিকার চা খাই, সেই জন্য প্রথমে আমাদের চাটাই বানাবো। পার্বতীর জন্য পরে বানাবো, কারণ ও লিকার চা খেতে ভালোবাসে না, ওর জন্য দুধ দিয়ে করে দিতে হয়। আর মেয়ে তো জানেন সকালে চা খায় না। উৎপল মর্নিং ওয়াক করে চলেও এসছে, এবার আমাকে চায়ের জন্য বললো একটু চা বানাও। তো যেহেতু সুগার আছে, সেই জন্য সুগার ফ্রি ওর কাপের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমার কাপে চিনি দিয়ে দেব। আমি অল্প একটু করে চিনি দিয়েই খাই। আর জানেন তো বন্ধুরা, আজকে বাপের বাড়িতে বাসি ভাত খাওয়ার নিমন্ত্রণ। আজকে তো শ্রাবণ মাসের শেষ দিন, তো আমাদের বাবার বাড়িতে গতকাল রান্না করে রাখা হয়েছিল, আজকে অরন্ধন আছে, সেই জন্য ওই বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ। আজকে রান্না বান্না কিছু হবে না, সেই জন্যই উৎপল বলল তাহলে চলো আমরা যে কাজটাই কদিন ধরে যাবো যাবো করছিলাম আজকেই সেরে ফেলি। যেহেতু রান্না নেই, সকাল সকাল সেই কাজটা সেরে এসে তারপরে খাওয়া দাওয়া করে স্কুলে যেতে পারবো। স্নান করে আমি পুজোও করে নিলাম। উৎপলের দিকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই দেখুন আমার গোপালটাকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি। আমরা রেডি হয়ে নিচ্ছি এদিকে বেরোবো বলে। উৎপল রেডি হয়ে বেরিয়ে গেল, আমাকে বলে গেল তুমি তাড়াতাড়ি করে নিচে এসো। মেয়ে থাকছে ঘরে একা, চলে আসবো, বেশিক্ষণ সময় লাগবে না আমাদের। আমার দেরি হচ্ছে দেখে উৎপল আবার একবার তলব দিয়ে গেল।
চলুন বেরিয়ে পড়েছি রাস্তায়। বাড়ির রাস্তা থেকে এবারে গ্রামের রাস্তা ধরেছি। গ্রামের যে মেন রাস্তা, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি। এবার আমরা গ্রামের রাস্তা থেকে জিজি রোডে উঠে পড়েছি। আসলে আমরা যাব আমাদের যে নতুন বাড়ি হচ্ছে সেই বাড়ির যে মেন গেটটা হবে, সেই গেটটার আগের দিনে ফ্যাক্টরি থেকে কর্মচারী গিয়ে মাপ নিয়ে এসেছিল। সেই গেটের ডিজাইন কেমন হবে এবং কিছু অ্যাডভান্স দেবো, সেই জন্য চলে এসেছি। তো যে ফ্যাক্টরিটার মালিক তিনি আমার সম্পর্কে কাকু হন, পরিচিত গ্রামেরই মানুষ। তিনি আমাকে এই টাইমে আসতে বলেছিলেন। এই যে উৎপল চলে গেল আগে আগে, আর ফ্যাক্টরির মধ্যে ঢুকে গেছি। কাকুর ফ্যাক্টরিটা বিশাল বড়। এই যে যে ডিজাইন করবে তাকে পেয়ে গেছি সামনে। এবার ওকে আমরা বুঝিয়ে দেব কি ডিজাইন হবে। কাকুর যে ফ্যাক্টরির শোরুম সেটা পিছন দিকে, সেদিকে আর গেলাম না। আমরা সামনের দিকে কাকুর সঙ্গে কথা বলে এবং যারা বানাবে তাদের সঙ্গে ডিজাইন বুঝিয়ে দিয়ে চলে যাব। ডিজাইন বোঝানো হয়ে গেছে আমাদের। এই যে উৎপল অফিস রুমে এবার যাচ্ছে, কাকু আছেন অফিস রুমের ভেতরে। কাকুর সঙ্গে ফাইনাল কথাবার্তা করে তারপর আমরা বেরিয়ে যাব। আর এখানে উৎপল তার নিজের পরিচিত একজনকে পেয়ে গেছে, তার সঙ্গে একটু কথা বলে নিল। উনিও এই ফ্যাক্টরিতেই কাজ করেন। ওই দেখুন ওই দিক দিয়ে ফ্যাক্টরির পিছন দিকে শোরুম আছে, সমস্ত বানানো জিনিস, আলমারি, শোকেস সব কিছু ওদিকেই রাখা থাকে। আর আমরা এই কাকুর দোকান থেকেই প্রথম থেকেই জিনিসপত্র নিয়ে যাই অর্ডার দিয়ে, কারণ আমাদের দুই বোনের বিয়ের সময়ও আলমারি, শোকেস থেকে যাবতীয় ফার্নিচার এই কাকুর কাছ থেকেই কেনা হয়েছিল। উনি ন্যায্য মূল্যেই জিনিসগুলো করে দেন আমাদের। এই যে উৎপল কাকুর সঙ্গে কথাবার্তা বলে নিয়েছে। কাকুই আমাদের জন্যই তাড়াহুড়ো করে চলে এসছে, না হলে আরেকটু পরে আসেন। আমরা বলেছিলাম যাব, সেই জন্য বাড়ি থেকে একটু সকাল সকালই চলে এসছেন। সব কথাবার্তা কয়ে এবার কাকু যেহেতু টাকা পয়সা অ্যাডভান্স করছি, উনি নামটাম জিজ্ঞাসা করে বিলটা রেডি করছেন। আমাদের হয়ে গেছে, কাকুর ফ্যাক্টরিতে কাজ মিটে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকে প্রচণ্ড রোদ হয়েছিল, দেখুন রোদের জন্য ভালো করে তাকাতে পারা যাচ্ছে না। তো চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো বাড়ির কাছে একটা কচুরির দোকান আছে, সেই দোকান থেকে আমরা মেয়ের জন্য কচুরি কিনে নিয়ে যাচ্ছি, কারণ মেয়ে বাসি ভাত খাবে না। বাসি ভাতের নিমন্ত্রণ আছে বললাম মায়ের বাড়িতে। তো মেয়ে যেহেতু বাসি ভাত খেতে যাবে না, বাসি ভাত খেতেও ভালোবাসে না, তাছাড়া শরীরটাও একটু খারাপ আছে ওর আজকে, ওই জন্যই জোর করলাম না। তাই ওর জন্য গরম গরম কচুরি নিয়ে এসে দিলাম। আর কচুরি ওর ভীষণ ফেভারিট, ও ওটাই খেয়ে নেবে দুপুরে। চলে এসেছি আমরা যেখানে থাকি সেখানে। এবার বাবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর স্কুলে যাব। মেয়ে এখন স্কুলে যাবে না, সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য রোজ রোজ স্কুলে যায় না। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।